আচ্ছা, পিকচারের এখানে দেখেন, পিকচারের মানে মেহেদী হাসানের পিকচারটাতে, তার এই পিকচারে কিন্তু আমি মাস্ট যে এখানে প্রফেশনালটা নাই। সে যদি হ্যাঁ সেম পিকচারটা তার ব্যাকগ্রাউন্ড যেটা আছে এবং এই যে মাথাটা কেটে গেছে এটা একটু যদি উপরে দিয়ে এবং মোর চেহারাটাকে যদি আরো মোর ভিজিবল হইতো এবং পিছনের জিনিসটাকে যদি ব্লার করে দিত, আই থিঙ্ক ইট উইল লুক মোর প্রফেশনাল। ওকে, এখানে যদি যখন আমি পিসিতে অন করতেছি দেখেন ব্যাকগ্রাউন্ডটা নাই। সো এখানে আমার ডেসক্রিপশনস গুলোতে ওকে, ডেসক্রিপশন। আচ্ছা, যখন আচ্ছা অনেকে থাকবে যে ভাই আমি তো কেবলই পাশ করলাম, তাহলে আমি কিভাবে একটু অ্যাট্রাক্ট করতে চাই মানুষ, মানে যারা আমাকে হায়ার করবে, যারা আমার প্রোফাইল দেখবে, কিভাবে আমি করতে চাই? অবভিয়াসলি ফার্স্ট অফ অল মেকআপ করা যাবে না। মেকআপ মিন্স হইতেছে যে আপনার চেহারা যেটা না, কিন্তু আপনি মেকআপ দিয়ে একদম আহামরি আপনার চেহারার ধরনই ফিল্টার দিয়ে পাল্টাই দিন, এরকম করা যাবে না। আমি যেটা বুঝাইতে চাইছি, যে স্কিলটা আপনার নাই সেই স্কিল আপনার শো করিয়ে লাভ নেই। কারণ বোথ ইন ডে আপনি যখন এই স্কিল গুলোকে শো করবেন, বাট কল পাওয়ার পরে, আপনার ইন্টারভিউ কল পাওয়ার পরে আপনি সেগুলোকে রিপ্রেজেন্ট করতে পারবেন না, ইট উইল মেক মানে মেক মানে আপনাকে একটা রেড ফ্ল্যাগে ফেলে দেওয়া হবে। ওকে, সো ধরেন আপনি আপনার ইউনিভার্সিটি শেষ করার পরে আপনার পাইথনের নলেজ আছে, জ্যাঙ্গো করছেন, অথবা আপনি ফাইন্যান্স নিয়ে পড়ছেন, সো হইতেছে বা আপনি হইতেছে যে ইকোনমিক্স পড়ছেন, সো সেই রিলেটেড কিন্তু আপনি অ্যানালাইটিক্সে আসতে চান, বা অ্যানালাইটিক্স আপনার একটু হলেও নলেজ গুলো আছে, তখন আপনি করবেন কি, এখান থেকে আপনি ডেটা ডেটা লিখলেন, জবসে গেলেন। Okay, এই যে দেখেন এখানে ডেটা অ্যানালিস্ট আছে। ওকে, আচ্ছা, এখানে এখানে আপনি হোয়াট ইউ উইল বি ডুইং না দেখে আপনার দেখতে হবে যে আপনার কি কি হোয়াট ইউ আর, বা আপনার কোন কোন স্কিল গুলো থাকতে হবে। এখানে দেখেন ফার্স্টে দেওয়া আছে হচ্ছে গুগল ডেটা বিগ স্টুডিও, তারপর বিগকিউরি, পাওয়ার বিআই অ্যানালাইটিক্স টুল হিসেবে। ওকে, তাহলে আপনি এখান থেকে পেয়ে গেলেন যে আপনার ডেটা অ্যানালিটিক্স এর ফার্স্ট টুলটা কি। সো আপনি এখানে বিগকিউরি জানেন, পাওয়ার বিআই জানেন না, আপনি ট্যাবলো জানেন, বিগকিউরি আর পাওয়ার বিআই এটা আপনার হতেছে মেইন জিনিস। ওকে, আচ্ছা, তারপর আর কি চাইছে এখানে? পারফরমেন্স কেপিআই, যেহেতু আপনি কোনো আগে জায়গাতে কাজ করেন নাই, তার মানে আপনার এখানে কেপিআই এই জিনিসটা অ্যাকচুয়ালি আপনার এমনি প্রজেক্ট ছাড়া থাকবে না। মানে বিজনেস বা যেগুলো প্রজেক্ট থাকে, কেস স্টাডি থাকে, সেগুলো ছাড়া কিন্তু আপনি শো করাইতে পারবেন না। ওকে, অ্যানালাইটিক্স আর একটাতে যাই, এখানে দেখেন সেম পার বিআই। ওকে, সেম এখানে বিকিউরি পার বিআই। আচ্ছা, অ্যানালাইটিক্স এখানে আপনার হোয়াট ইউ উইল নিড। আচ্ছা, জিএসআই টুল, ডেটা অ্যানালাইটিক্স কিন্তু জিএসআই টুল। জিএসআই টুল মিনস হচ্ছে যে এটা গ্লোবাল, মানে এখানে আপনি ম্যাপ নিয়ে আপনাকে কাজ করতে হবে। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে জিওগ্রাফিক জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। সো ফুড পান্ডা, উবার এই টুলগুলো ইউজ করে। দেখেন এই যে ট্যাবলো, পাওয়ার বিআই, সো মাল্টিপল এই ডেটার যে জবগুলো আছে ঢাকাতে, সেখান থেকে আপনি পিক করবেন আপনার কমন কিছু কিছু স্ট্যাক, ডেটা স্ট্যাক। ওকে, এই ডেটা স্ট্যাক গুলো আপনার কোথায় কাজে লাগবে? এই যে দেখেন আমি যখন প্রোফাইলেও এই জায়গাতে আইকন দিই, আমার দেখেন এই পুরো জায়গাতে এখানে আমার দেখাচ্ছে। আচ্ছা, এরপরে এই জিনিসগুলো কোথায় কোথায় অ্যাড করবেন? অ্যাবাউট অ্যাড করবেন। ওকে, অ্যাবাউটে কি অ্যাড করবেন? যে আমি নিয়ারলি আমার ইউনিভার্সিটি লাইফে এই ধরনের প্রজেক্ট গুলো করছি। লাইক আপনি যদি কম্পিউটার ভিশন নিয়ে করে থাকেন, তাহলে এটা বলবেন যে আমার ইন মাই ফাইনাল থিসিস আই হ্যাভ ওয়ার্কড ইন কম্পিউটার ভিশন, মানে ওয়ার্কড ইন কম্পিউটার ভিশন প্রজেক্ট রিগার্ডিং দিস, আপনার টাইটেলটা দিলেন, অ্যান্ড ফর দিস প্রজেক্ট উই হ্যাভ ইউজড দিস টুলস বা এরকম। ওকে, আই হ্যাভ এক্সপিরিয়েন্স ইন দিস টুলস। ওকে, শেষ। সো এই জিনিসগুলো সেম দিবেন আপনি আবার প্রজেক্টে। প্রজেক্টটাতে কোথায় পাবেন? প্রজেক্টের সেকশনটা হচ্ছে
এই যে অ্যাড প্রোফাইল সেকশন, ওকে, এই দেখেন রিকমেন্ডেড এর ভিতরে অ্যাড প্রজেক্টে যাবেন, প্রজেক্টের নাম দিবেন, প্রজেক্টের ডিসক্রিপশন দিবেন যে কি জিনিস এখানে এই প্রজেক্টটা শেষ করতে আপনি কি কি স্কিলস গুলো দরকার পড়ছে সেই জিনিসগুলো, ওকে। দেন মিডিয়া, তারপরে কত মানে কোন সময় শুরু হয়েছে কোন সময় শেষ হয়েছে সেটা দিবেন। ওকে, আরেকজন দিয়েছে যে ভাই ইন্টারন্যাশনাল রিমোট জব পাওয়ার জন্য কি কি স্কিল লাগবে। ইটস ডিপেন্ডস অন হুইচ কান্ট্রি অ্যান্ড হুইচ মানে কাইন্ড অফ হইতেছে রিমোট জব। যদি আমি বলি ফর মাই ডেটা রিলেটেড জব, তাহলে 3 ধরনের আছে। সেটা হচ্ছে একটা ডেটা ইঞ্জিনিয়ারিং এর আলাদা, ডেটা অ্যানালাইটিক্স এর আলাদা, বা ডেটা সায়েন্স এর আলাদা। সো ফর দ্যাট সেম জিনিস সেম, আপনি কি করবেন, যেহেতু মানে পোস্টের নাম, পোস্ট মানে হইতেছে আপনার জব যে টাইটেলটা সেটা সব জায়গায় একই রকম হয় না, বাট ডেটা রিলেটেড যে জব গুলো আছে তার শুরুতে কোনো না কোনো জায়গায় ডেটা থাকবে, ওকে। অনেক সময় অ্যানালাইসিস থাকতে পারে, ডেটা নাও থাকতে পারে। ফর দ্যাট রিজন যে আমি যেমন ডেটা রিলেটেড করি, অ্যান্ড দ্য বেস্ট আমি সার্চ যেটা অপশন পাই সেটা হচ্ছে ডেটা লেখার পরে জবসে যায়, এবং জবস এর ভিতরে আমি জার্মানিটাকে হইতেছে যে ধরেন জার্মানি দেখলাম যে জার্মানিতে আমার রিমোট জব গুলো কি আছে, ওকে। দেন আমি এখান থেকে রিমোটটাতে করব এই যে রিমোট, ওকে। আচ্ছা, এখান থেকে জার্মানিতে যাও, জার্মানিতে কিন্তু রিমোটে গেলাম, ওকে। এখন দেখেন এখানে ফর একদম স্টার্টিং ফর দ্য বিগিনার্স, এক্সকিউজ, ওকে, ডেটা অ্যানালিস্ট মার্কেটিং, জার্মানিতে রিমোট জব। কি থাকে এখানে রোয়াস, অবভিয়াসলি রোয়াস, অডিয়েন্স সেগমেন্ট, লাইফ টাইম ভ্যালু, এগুলো হইতেছে মার্কেটিং অ্যানালাইটিক্স এর জন্য, মানে মার্কেটিং অ্যানালাইটিক্স এর এগুলো টার্মস, যারা হইতেছে মার্কেটিং ডিপার্টমেন্ট বা মার্কেটিং এর কাজ করছে তাদের জন্য, এবং যারা অ্যানালিটিক্স এ আছে, যারা স্পেসিফিক্যালি ফর মার্কেটিং অথবা সিআরএম কাস্টমার মানে অ্যানালাইসিস নিয়ে কাজ করে বা সেগমেন্টেশন নিয়ে কাজ করে, ওকে, তারা এটা জানবে। ফর দিস দেখেন পাইথন, এসকিউএল, বিগকিউরি, আর বাদ দিলাম বিকজ আর অনেক সময় লিখে রাখে, বাট পাইথন, এসকিউএল, বিগকিউরি 3টা আলাদা আলাদা জিনিস। ডেটা ওয়্যার হাউস, এটা আমার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটা আমার হাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওকে। অ্যান্ড এখানে বোল্ড করে কি লেখা আছে, ইউ ওয়ার্ক উইথ গুগল মার্কেটিং প্ল্যাটফর্ম, বিকজ তার মানে বুঝতে পারতেছে এই কোম্পানিটা ফুললি জিসিপি দিয়ে রান, মানে গুগল ক্লাউড প্রোডাক্ট রান করে, যেখানে মার্কেটিং এর গুগল অ্যাডস, গুগল অ্যানালিটিক্স এগুলোর উপরে আমরা থাকবে। আচ্ছা, ফর অ্যানালাইটিক্স, যেহেতু মার্কেটিং করছে তার মানে মার্কেটিং এর ব্যাকগ্রাউন্ডের হয়তো কিছু নলেজ তো লাগবেই। ফর অ্যানালিস্ট, ফর বিং এ অ্যানালিস্ট আপনার কি কি লাগবে, বিআই টুলস, লুকার, ট্যাবলু, পাওয়ার বিআই, এগুলোর মধ্যে যে কোনো একটা আপনি খুব ভালো মতো শিখবেন, বিকজ একটা জিনিস মনে রাখবেন, বাইরের দেশের রিমোট জবের ক্ষেত্রে এটা দেখে না যে আপনি কতগুলো মানে কত জিনিস জানেন আপনি, সেটা দেখবে না, বরং এটা দেখবে যে আপনি একটা বিআই টুল, যে কোনো একটা বিআই টুল শিখছেন কিন্তু কত ডিপলি শিখছেন, ওকে। এখানেও আপনার সেম জিনিস দেখেন, ফর অ্যানালাইসিস স্কিল। তো আমরা একটা জিনিস কিন্তু কমন বলতে পারি যে ফর অ্যানালাইসিস রোল প্রথমে মাস্ট বি শিখতে হবে এসকিউএল, মাস্ট বি আপনাকে এসকিউএল শিখতে হবে, অ্যান্ড এসকিউএল এর সাথে এক্সেল, ওকে। বিকজ কি যে আম, যতই আমরা অ্যাডভান্সে যাই না কেন, এক্সেল অলওয়েজ বিকাম হ্যান্ডি, ঠিক আছে, সবসময় কাজে লাগে। বাট ফর টেকনিক্যাল রোলস অবভিয়াসলি এসকিউএল আপনাকে মাস্ট বি পারতেই হবে, এবং ভালো রকমের পারতে হবে। আচ্ছা, নাও এসকিউএল এরও অ্যাডভান্স আছে, মানে বিগিনার লেভেলের কাজগুলো আছে ফর অ্যানালাইসিস, এছাড়া এর অ্যাডভান্স লেভেলে আপনি ডেটা ম্যানিপুলেশন থেকে শুরু করে ডেটা এডিটিং, মানে ডেটা হইতেছে যে আপনার ডেফিনেশন, তারপরে আপনার ট্রানজেকশনাল যেই স্কিল আছে সেগুলো আপনাকে শিখতে হবে। তো এই নলেজটা আপনাকে থাকতে হবে। এই যে দেখেন, ভেরি গুড প্রোগ্রামিং স্কিল ইন পাইথন। আচ্ছা, সবচেয়ে বড় জিনিসটা কি, ইন্টারভিউ কল পাওয়ার আগে আপনার হইতেছে যে স্কিলটা থাকতে হবে। ইন্টারভিউ কল পাওয়ার জন্য আপনার সিভিটা ভালো থাকতে হবে, যে সিভিতে আপনি কত ধরনের প্রজেক্ট দেখাইতে পারছেন। ফর টেকনিক্যাল যত ডেটা অ্যানালাইসিসে আপনি যতগুলো জায়গা থেকে মানে কাজ করে আসেন না কেন, মানে সরি করে আসেন না কেন, উইদাউট এনি প্রজেক্ট আপনাকে ভ্যালু দিবে না।
রিমোট জবের ক্ষেত্রে। ঠিক আছে? রিমোট জবে ওটা আশা করেন না উইদাউট এনি মানে আপনার প্রজেক্ট ছাড়া। সো ফর দ্যাট রিজন আপনাকে আগে ফার্স্ট প্রজেক্ট দেখাইতে হবে। তার মানে আপনার প্রোফাইলে কোন সেকশনটা বেশি ভালো হতে হবে? প্রজেক্টের ক্ষেত্রে। ওকে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস এড করি। যেই জিনিসটা আপনি বলছিলেন যে হ্যাঁ, রিমোট ওয়ার্ক কিভাবে হয়? এই যে দেখেন, আমার যে সার্টিফিকেশনস গুলো আছে সেগুলোকে আমি ফিচারে নিয়ে আসছি। ফিচার মানে হচ্ছে আমি এগুলোকে আগে পোস্ট করছি। পোস্ট করছি কোথায় কি কোন জায়গাতে? এই যে এইখানে পোস্ট করছি। দেখেন আমি স্পেসিফিক ভাবে একটা জিনিস দেখাই। এই যে আমি কিন্তু এটা একটা পোস্ট দিয়েছিলাম। এই পোস্টটা কি ছিল যে আমি কোর্সেরাতে আমার যে কোর্স গুলো হয়েছে সেই কোর্স গুলার কমপ্লিটের পরে আমি কি শিখছি সেটা। এইটাকেই আমরা ফিচারে অ্যাড করতে পারি। ফিচারে অ্যাড কিভাবে করতে পারি? প্লাস বাটনে গিয়ে আমি এটা দিতে পারি যে আমি যেখানে ফিচার দিতেছি এটা কি আমার নিজের কোনো পোস্ট হবে, না বাইরে থেকে কোনো একটা মিডিয়ামে অ্যাড করব, বা আমার কোনো যদি ইউটিউবে ভিডিও থেকে আর্টিকেল থেকে সেটা আমি অ্যাড করব। ফিচারে এই জিনিসগুলো আপনার প্রজেক্ট হিসেবে কাজ করে। আরেকটা জিনিস হচ্ছে যে যত বেশি আপনি নিচে প্রজেক্ট অ্যাড করবেন, এই যে দেখেন আমি যত বেশি এখান থেকে প্রজেক্ট অ্যাড করব তত বেশি আমার এই জায়গা থেকে মানে আমাকে আরো দেখতে পারে। যে দেখেন আমি যখন এগুলো অ্যাড করছি তখন আমার প্রজেক্ট। আচ্ছা, ফর প্রজেক্ট আপনার, আপনি যদি ডেটা অ্যানালাইসিস এর কাজ করতে চান তাহলে আপনাকে যে ট্যাবলু এরকম একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করতে হবে, বা পাওয়ার বিআই দিয়ে এরকম একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করতে হবে। আবার এই ড্যাশবোর্ড ক্রিয়েটের জন্য যেই ডেটাটা আপনি ফেচ করবেন আপনার ডেটাবেস থেকে, সেটার জন্য আবার এসকিউএলটা আপনাকে জানতে হবে। ডেটা সায়েন্সের কোর্সগুলো, আচ্ছা আরেকটা কোশ্চেন হচ্ছে ডেটা সায়েন্সের কোর্সগুলোর মডেল এক এক ইনস্টিটিউশনে এক এক রকম কেন হয়? তাই আমরা কনফিউজ থাকি কোন কোন স্কিলটা আসলে বেশি দরকার জব মার্কেটে। আর কম্পিউটার সায়েন্স কিংবা পরিসংখ্যান ব্যাকগ্রাউন্ড না থাকলে জব মার্কেটে কতটুকু সাকসেসফুল হওয়া যাবে? হ্যাঁ, অবভিয়াসলি আসলে হইতেছে যে ইনস্টিটিউশনালে এই জিনিসটা খুব কনফিউজিং আসলে। কারণ এখন ডেটা সায়েন্সের যে পরিমাণ রিসোর্স আছে, আমার মনে হয় যে ডিজিটাল মার্কেটিং আর গ্রাফিক ডিজাইনের পরে এখন ডেটা সায়েন্সেরই হইতেছে যে সবচেয়ে বেশি রিসোর্স এরকম। আচ্ছা, এটা একটা কনফিউজিং একটা জিনিসের কারণে সর্বপ্রথম হচ্ছে ডেটা সায়েন্স কিন্তু আগে বলেছি মাল্টি ডিসিপ্লিনারির জন্য, একটা মাল্টি ডিসিপ্লিনারি ট্র্যাক লাইন, যে সকল সাবজেক্টের সাথে এটাকে অ্যাড করা যায়। আচ্ছা, এখন ধরেন আপনি যে কোম্পানিতে আপনি যেই হইতেছে জায়গায় কাজ করতে চান সেটা, ধরেন হইতেছে আপনি এমএফএস এ আসছেন। ওকে, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস হইতেছে কোম্পানিতে। এইসব কোম্পানিতে তার মানে আপনার ডেটা গুলো হইতেছে মানে ট্রানজেকশন রিলেটেড। হ্যাঁ, এখন যদি আমি যেরকম স্ট্র্যাটেজি এন্ড প্রোডাক্ট ডিভিশনে, স্ট্র্যাটেজি এন্ড প্রোডাক্ট ডিভিশনের কাজ হইতেছে আমাকে আরো বেশি মানে কাস্টমারের এঙ্গেজটা বাড়াইতে হবে। তার আমাদের প্ল্যাটফর্মে যেন আমাদের হইতেছে সার্ভিস গুলো যেন আরো বেশি মানুষ ইউজ করে, তাদেরকে ফেচ করতে হবে, আরো বেশি হইতেছে আমাদের ইউসেজটাকে বাড়াইতে হবে, রাইট? সো ফর দ্যাট তাহলে আপনি চিন্তা করেন তো ডেটা সায়েন্স আমার কোন কোন পার্ট গুলো বেশি ইম্পর্টেন্ট আমার জন্য। কি ওই যে পিকচার ডিটেকশন করাটা কি আমার জন্য ইম্পর্টেন্ট? আমার জন্য না, আমার জন্য পিকচার ডিটেকশনটা না। আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে সেগমেন্ট তৈরি করা, সেগমেন্টেশন, যেটা ক্লাস্টার অ্যানালাইসিস এর মধ্যে পড়ে। বিকজ হরেক ধরনের মানুষ আমাদের প্ল্যাটফর্মে অনেকগুলো হইতেছে ধরনের ট্রানজাকশন করে। কেউ সেন্ড মানি করে, কেউ অ্যাড মানি করে, কেউ ব্যাংক থেকে টাকা নিয়ে আসে, কেউ ক্যাশ ইন করে টাকা নিয়ে আসে, তারপরে হইতেছে কেউ কার্ড থেকে টাকা নিয়ে আসে। আবার তাদের হইতেছে ফ্রিকোয়েন্সিটা কত, এক মাসে কতবার ইউজ করতেছে, 3 মাস পরে কতজন আছে। সো মাল্টিপল সেখানে অ্যানালাইসিস আছে কি কাস্টমার অ্যানালাইটিক্স এর। সো কাস্টমার অ্যানালাইটিক্স এ আমার কি দরকার? এটা দরকার যে এই পার্সনটা চান হয়ে যাবে কি হয়ে যাবে না, মানে এই পার্সনটা পরের মাসে কি আমার সার্ভিস ব্যবহার করবে কি করবে না। এটা হচ্ছে ক্লাসিফিকেশন প্রবলেম। তারপরে হইতেছে আমার সেগমেন্টেশন প্রবলেম। ওকে, এই যে দেখেন এই দুইটা জিনিস কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমাদের জন্য কিন্তু হইতেছে চ্যাট বক্সটা বানানো, তারপরে হইতেছে সেন্টিমেন্ট অ্যানালাইসিসটা এতটা বেশি আমাদের জন্য মানে আমার জন্য ইম্পর্টেন্ট না। বিকজ আমি যদি মার্কেটিং টিমে থাকতাম তাহলে হ্যাঁ ঠিক আছে, আমি অ্যাজ অ্যানালিস্ট হিসেবে ইটস ইম্পর্টেন্ট যে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে মানে উপায়কে নিয়ে কি বলা হইতেছে, বা অন্যান্য হইতেছে যে ফিনটেক গুলোর হইতেছে নিয়ে কিরকম আলোচনা চলছে, সেগুলো হইতেছে সেন্টিমেন্ট অ্যানালাইসিস করাটা ইটস মোর ইম্পর্টেন্ট ফর মি। তারপরে কোন কোন ওয়ার্ড গুলো খুব ট্রেন্ড লাইন চলতেছে ফর ফিনটেক বিজনেস, দ্যাটস ইম্পর্টেন্ট। ওকে, সো
জিনিসটা হচ্ছে এই জন্য ইনস্টিটিউশনস গুলোতে সকল সাবজেক্ট গুলোকে সকল এরিয়া গুলোকে কভার করা হয়। ক্লাসিফিকেশন হইতেছে যে প্রবলেমস, তারপরে হইতেছে আপনার অ্যানালাইটিক্যাল, আপনার হচ্ছে যে সেগমেন্টেশন অ্যানালাইসিস মানে ক্লাস্টার অ্যানালাইসিস প্রবলেম, তারপরে হইতেছে যে বাস্কেট অ্যানালাইসিস প্রবলেম। ওকে, তারপরে হইতেছে যে আপনার আহ হ্যাঁ, এগুলো হইতেছে আপনার ট্যাবুলার ডেটা কোম্পানি গুলো যেটা, সেগুলোর জন্য এই প্রবলেম গুলো ইম্পর্টেন্ট।